আমার সকল বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সুপ্তির কবিতা গল্পঘরে সকলকে স্বাগত। অনেকদিন তোমাদের গল্প রম্যরচনা শ্রুতিকথা শোনাইনি, যেটা আমি আগে কথা দিয়েছিলাম, এবং এখন আমি কথা দিচ্ছি কবিতার মাঝে মাঝে থাকবে সব রকমের সম্ভার এবং ভ্রমণ কাহিনীও থাকবে। তাই আমার পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুরা যারা এসেছো এবং আসবে, তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে পরবর্তীতে আমি যা পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে এসে যাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার পাশে থেকে সুপ্তির গল্পঘরের গল্প কথা কবিতা শুনতে থাকো। খুব ভালো থাকো সবাই। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় সমাপ্তির মুখে। কৌরবপক্ষে তাবড় তাবড় মহারথীরা একে একে পরপারে টিকিট কাটিয়াছেন। ভীষ্ম, দ্রোণ, কর্ণ ইত্যাদি নামের পূর্বে চন্দ্রবিন্দু বসিয়া গিয়াছে। পাণ্ডবদের জয় প্রায় অবধারিত। এখন যুদ্ধটা চলিতেছে প্রায় অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচের মতো। ফলাফল অতি মূর্খেরও অজানা নয়। ব্যাসদেব বহুদিন পরে একটু রিল্যাক্স করিতেছেন। যে বিশাল চিত্রনাট্য রচনা করিয়াছিলেন, তাহা শেষ অব্দি উতরাইবে কিনা সে সম্বন্ধে বহুদিন একটু টেনশনে ভুগিতেছিলেন। এখন বোধ হইতেছে যে মোটামুটি ম্যানেজ হইয়া যাইবে। স্বস্তিতে তাই 4-5 মেঘ সোমরস মারিয়া দিয়াছেন। সহসা কলিং বেলের ধ্বনি। দ্বার খুলিয়া একটু হকচকাইয়া গেলেন। দ্বার প্রান্তে দাঁড়াইয়া নকুল ও সহদেব। কুশলাদি বিনিময়ে চলিতে চলিতেই ব্যাসদেব বুঝিয়া গেলেন যে কিছু গেঁড়াকল ঘটিতে চলিতেছে। দুই ভ্রাতার মুখমণ্ডল গম্ভীর এবং বডি ল্যাঙ্গুয়েজও খুব একটা সুবিধা নয়। প্রথম বোমাটা সহদেব ফাটাইলেন। আচ্ছা, বলুন তো, এই মহাভারত নামক উদ্ভট গাঁজাখড়ি কাহিনীটি আপনার উর্বর মস্তক হইতে কি করিয়া নির্গত হইল? কেন 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 কেন? ব্যাসদেব এতই ঘাবড়াইয়া গেলেন যে কেনর বেশি আর অগ্রসর হইতে পারিলেন না। এবার নকুলের রকেট। আর সে অপূর্ব সৃষ্টির মধ্যে 5 ভাইয়ের আইডিয়াটি আসিল কি করিয়া? ব্যাসদেব একটু হাঁপ ছাড়িলেন। এই প্রশ্নটির উত্তর লইয়া কায়দা করা যাইতে পারে। আসলে 2 ভাই লইয়া প্রচুর গল্প হইয়াছে। 3 ভাই লইয়াও বেশ কয়েকটি সৃষ্টি রহিয়াছে। বহু পূর্বে ওয়াক্ত, তারপরে আদকি বারাত, এবং তাহার পরে অমর আকবর অ্যান্টনি তো কালজয়ী রচনা। তাই ভাবিলাম যে 5 ভাই লইয়া রচনা হয়তো পাবলিক আরও পছন্দ করিবে। সহদেব বলিলেন, আপনার মস্তিষ্কটা একটু ফাটাইয়া দেখিতে বড়ই সাজ জাগিতেছে। ভিতরে কতখানি গোবর থাকিলে এই বিকট থিম উৎপত্তি হইতে পারে তা দেখার জন্য। ব্যাসদেব সন্ত্রস্ত হইয়া আশেপাশে তাকাইলেন। ভৃত্যাদি সবাই শয়নগত। এই 2 পাষণ্ডের সাথে আপাতত তিনি একলা। কম্পিত স্বরে বলিলেন, কেন, কিছু গণ্ডগোল হইয়াছে কি? নকুল কহিলেন, ক্যালিবার যখন নাই তখন ওস্তাদি মারিতে যান কেন? 5 ভাই লইয়া মাল্টি স্টারার করিবেন, কিভাবে ক্যারেক্টার ফুটাইতে হয় কিছু আইডিয়া আছে কি? ব্যাসদেব আবার কেন 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 ওই কেনতেই আটকাইয়া গেলেন। আমাদের দুজনের সম্বন্ধে আপনার বিশেষ মাথা ব্যথা ছিল কি? সম্পূর্ণ কাহিনীতে আমাদের রোল কতটা? জনি লিভার বা রাজপাল যাদব যে কোনো ছবিতে আমাদের হইতে বেশি ফুটেজ লইয়া যায়। ব্যাসদেব বুঝিলেন যে গ্যাঞ্জামটা ভালোই পাকাইয়াছে। সত্যই যে এই 2 ভ্রাতাকে লইয়া বিশেষ চিন্তা ভাবনা তিনি করেন নাই। এখন ঠেলা সামলাইতে হইবে। সম্পূর্ণ কাহিনীর মধ্যে তো বড়দা, মেজদা, শেষদা আর পাঞ্চলির উপাখ্যান, এমনকি দুর্যোধন, দুঃশাসন, কর্ণ ইহাদের বিস্তৃত উপাখ্যান দিতেও কোনো কার্পণ্য করেন নাই। আমরা কি আপনার কাহিনীতে ভ্যারেন্ডা ভাজিতে আসিয়াছি? না, মানে মানে ইয়ে আর কি। কি চমৎকার বক্তব্য! আচ্ছা, বলুন তো, দুঃসহ, দুর্গত, দুর্মুখ ইহারা কে? নামগুলি
চেনা চেনা লাগিতেছে বটে, ঠিক মনে পড়িতেছে না, মানে অনেক রাত্রি হইয়াছে তো। ঘোর দ্বীপ্রহরেও ইহাদের নাম মনে পড়িলে আমরা বাধিত হইব। ইহারা আমাদের মতোই অভাগা, দুর্যোধনের ৯৯ ভ্রাতার কিয়দংশ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তবে সহসা উহাদের নাম লওয়া কেন? নকুল ফাটিয়া পড়িলেন। কেননা গত ৫-১০ দিবস ধরিয়া আমরা এইসব অপকণ্ডগুলোকে বধ করিয়া কাটাইতেছি। সব কটা দুবলা, একচরে ভবলীলা সাঙ্গ হয়, কোনো পাবলিসিটি হয় না, নিউজ চ্যানেলগুলি মুচকি হাসিয়া পাশ কাটাইয়া চড়িয়া যায়, মেজদা শেষদার গায়ে সাঁটিয়া থাকে। সহদেব বলিলেন, সেদিন শেষদা জয়দ্রথ বধ করিল, কি কাভারেজ, স্লো মোশন, ফ্রিজ শট, এমনকি দিনান্তে দুর্যোধনের ইন্টারভিউ অবধি। ব্যাসদেব প্রমাদ গণিলেন, কথোপকথন ঠিক সুবিধার লাইনে যাইতেছে না। প্রসঙ্গ ঘুরাইবার চেষ্টা করিলেন। উম, আসলে যুদ্ধের সময় তো ভীম আর অর্জুনের কেরামতি তো একটু হইবেই ভাই, পাবলিক তাহাই চায়। এইসব বেকার যুক্তি দেখাইবেন না। খালি যুদ্ধের সময় নয়, সারা কাহিনী জুড়িয়া আমাদের কোনো ইম্পর্টেন্স নাই। অজ্ঞাতবাসের কাহিনী স্মরণ আছে? বড়দাকে পাঠাইলেন রাজসভায় আরাম করিতে, মেজদাকে পাঠাইলেন রন্ধনশালায় পেট পুড়িয়া খাইতে, আর শেষদাকে মহিলা কুলের মধ্যে নটঘটি করিতে। এবার আমরা দুজন ভেড়া ছাগল লইয়া কাটাইয়াছি। ভেড়া ছাগল নয় ভাই, অশ্ব এবং গোমাতার সহিত। ওই একই, গায়ের এবং ইয়ের গন্ধে সবই সমান। ব্যাসদেব আবার প্রমাদ গণিলেন, সত্যই ইয়ের গন্ধ বলিলে ছাগল এবং অশ্বের তফাৎ নিতান্তই সামান্য। তবে এই ডায়লগ শীঘ্র সমাপ্ত না করিলে সমূহ বিপদের সম্ভাবনা, তাই চেষ্টা করিলেন। আচ্ছা আচ্ছা ভাই, এক কাজ করিতেছি, এই কাহিনী তো ভালোই হিট করিয়াছে। শীঘ্র মহাভারত 2 রচনা করিব, তাহাতে যুধিষ্ঠিরকে বানপ্রস্থে পাঠাইব, ভীমকে আর্থারাইটিস এবং অর্জুনকে আলসারের রোগী বানাইব। তখন তোমাদেরই জয় জয়াকারে চলিবে। আর পাঞ্চালির কি হইবে? তিনি তো চিরযৌবনা, এইরকমই থাকিবেন। দুই ভ্রাতা সন্তুষ্ট চিত্তে ঘরে ফিরিলেন। মহাভারত 2তে পাঞ্চালীকে আর বৌদি বলিয়া ডাকিতে হইবে না। এই পর্যায়ে তো তিনি দুজনকে দেবর বানাইয়া রাখিয়াছেন।